এই শীতে গ্রিল খেতে এখন আর বাইরে যাওয়া লাগবে না। অল্প সময়ে খুব মজাদার গ্রিল এখন বাসায় বানিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ ননদ ভাবি ব্লগস। আজকে আমরা আস্ত মুরগির একটি গ্রিল করব। তাই এখানে প্রথমে আমরা একটি আস্ত মুরগিকে ভালোভাবে পরিষ্কার করে একটি চাকু দিয়ে বুকগুলো ও রানগুলো ভালোভাবে চিড়ে নিব। এরপর অন্য একটি পাত্রে পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মুরগির মাংসের মশলা, কাবাব মশলা, পরিমাণ মতো লবণ, গুঁড়া দুধ ও লেবুর রস দিয়ে নিব। এই গুঁড়া দুধ আর লেবুর রস টক দইয়ের কাজ করবে। এরপর এর মধ্যে টক আমের আচার দিয়ে নিব। এরপর সয়া সস, টমেটো সস ও আমাদের একটি স্পেশাল সস ও জর্দা রং দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। এরপর এই মশলাগুলো মুরগির গায়ে ভালোভাবে মেখে নিতে হবে। সম্পূর্ণ জায়গায় মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে, যাতে কোনো জায়গায় মশলা কম না থাকে। আজকে কিন্তু মুরগিটা ম্যারিনেট করেছে আমার ননদ। ও কিন্তু খুব ভালোভাবে মুরগিটা ম্যারিনেট করেছে। ম্যারিনেশনের পর মুরগিটা 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। ওভারনাইট মুরগিটা রেস্টে রাখলে আরো বেশি ভালো হয়, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় ছিল না, আমরা 1 ঘন্টা রেস্টে দিয়েই মুরগিটা ওভেন দিয়ে দিয়েছিলাম। আমার ননদ মুরগিটা ম্যারিনেট করে কিভাবে বাচ্চাদের মতো খেলছে দেখেন। ওভেনে দেওয়ার আগে কিন্তু ওভেনের শিকের মধ্যে ঢুকিয়ে মুরগিটার গায়ে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এরপর আমরা 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 ঘন্টার জন্য মুরগিটা কুক করতে দিয়েছিলাম। অপরদিকে মুরগি ম্যারিনেশনের মশলাগুলো আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছিলাম, সাথে অল্প পরিমাণে পানি অ্যাড করে নিয়েছিলাম। এরপর এই মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এই যে গ্রেভিটা থেকে কি সুন্দর তেল উঠে এসেছে। গ্রেভিটা ভালোভাবে সময় নিয়ে কষিয়ে রান্না করতে হবে। যত সময় নিয়ে গ্রেভিটা কষিয়ে রান্না করা হবে, গ্রেভিটা খেতে তত বেশি মজা হবে। এই যে আমাদের গ্রেভিটা রান্না করা শেষ। ওদিকে প্রায় 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে। আমাদের গ্রিল অলমোস্ট শেষ পর্যায়ে। 1.5 ঘন্টা পর আমরা গ্রিলটা বের করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর রং এসেছে মুরগিটার। রেস্টুরেন্ট থেকেও শতগুণে বেশি মজা হয়েছিল আমাদের এই গ্রিলটা। আপনারাও চাইলে এভাবে গ্রিল বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।